আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্রাইডাল হেয়ারস্টাইল শেয়ার করব। তো তোমরা যারা যারা হেয়ারস্টাইল শিখতে চাও বা বুঝতে পারো না যে কিভাবে কোন সেকশন নিলে একটা সুন্দর হেয়ারস্টাইল ক্রিয়েট হবে, অ্যাডভান্স হেয়ারস্টাইল, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো ফার্স্টে আমি দেখো ক্রিম্প করে নিয়েছি যতটা আমার হেয়ারের প্রয়োজন। প্রথমের দিকে হেয়ার পুরোটাই করেছি, পেছনে ক্রাউন এরিয়া যেটুকু আমার ব্যাককমিং হবে সেই অবধি করে নিয়েছি। এবার আমি ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে চুলটাকে ভাগ করে নিয়েছি। আর দেখো আমি যেটা লুপ তৈরি করলাম দুটো বপিন দিয়ে, দুটো গার্ডার দিয়ে, তো সেইভাবে তোমরা লুপ তৈরি করে নেবে। এতে পনিটেল যদি আমরা করে থাকি তাহলে সেটা খুব স্ট্রং হয়, খুবই ভালো, একদম ছোটে না, হেয়ারটা খুলে যায় না। তো এরপর কিন্তু আমি দেখো ইয়ার টু ইয়ার সেকশন নিয়ে একদম পনিটেলের মতো একটা সেকশন বের করে নিচ্ছি। পুরোটা হেয়ার দেখো সামনের থেকে আমি দেখাচ্ছি তোমাদের। তো এই পুরো হেয়ারটা আমি ভালো মতো স্মুথলি চিরনি করে একদম যেটা আমি লুপ তৈরি করলাম সেটা দিয়ে কিন্তু একদম টাইট করে বেঁধে দেবো। এতে কি হবে, ওর পনিটেলটা টাইট হওয়া হলে ওর খোপাটাও কিন্তু মজবুত হবে আর সুন্দর হবে। তো ফার্স্টে আমরা যখন পনিটেলটা করব তুমি দেখতেই পেলে আমরা ইউপিনটা বব পিনটা আমরা এক পাশে ঢুকিয়ে নেব। তারপরে কিন্তু রাউন্ড অ্যান্ড রাউন্ড করে পুরো গার্ডারটা একদম প্যাচ দিয়ে তারপরে সেই বব পিনটা আবার লাস্টের দিকে যে কোনো দিকটা যখন টাইট হয়ে যাবে সেখানে আমরা পিন আপ করে দেবো। তো এইভাবে আমাদের পনিটেলটা রেডি করে নিতে হবে। এরপর এই চুল পুরো হেয়ারটা কিন্তু ব্যাককমিং করতে হবে, যেহেতু আমার স্টুডেন্টের ওপর করছি আর ওর চুল প্রচুর লম্বা, তো সেই জন্য আমি পুরো হেয়ারটা ব্যাককমিং তোমাদের দেখালাম না। আমি অনেক ভিডিওতে ব্রাইডের ওপর যখন ব্যাককমিং করি সেটা তোমরা দেখতেই পাও। তো ওইভাবে তোমরা ব্যাককমিংটা করবে। এখানে আমি কোনো ব্যাককমিং করলাম না, যেহেতু পেছনটা আমি একটা ফলস রোজ বান রেডি করব, তো সেই জন্য আমি নর্মালি ওর হেয়ারটা রোল করে আমি যে নেটগুলো থাকে হেয়ারের যে নেট, ওই নেটের সাহায্যে আমি কিন্তু পুরো হেয়ারটা আটকে দিলাম। এতে আমার হেয়ারগুলো বেরিয়েও আসবে না এবং তাতে আমার কোনো প্রবলেমও হবে না, খুলেও আসবে না। আর বব পিন দিয়ে ভালো করে শেড করে দিলাম। আর ইউপিন দিয়েও কিছু কিছু জায়গায় যেখানে মনে হচ্ছিলো হেয়ার একটু বেরিয়ে আছে সেইখানে আমি পিন আপ করে দিচ্ছি। এরপর আমার পুরো বানটা রেডি হয়ে গেলে আমি কিন্তু আমার পাফ করে নেব। আর ব্রাইডের পাফ সবসময় ইয়ার টু ইয়ার পাফ সেকশন হয় আর ফুল পাফ হয় একদম পুরো হেয়ারে। আর যখন আমরা অ্যাডভান্স হেয়ারস্টাইল আরও ওপেন হেয়ারের ওপর যাব বা কোনো গাউন পরিয়ে যখন আমরা হেয়ারস্টাইল করব, তখন কিন্তু আমরা শুধু সি সেকশনে পাফটা করব। তো এইগুলো কিছু কিছু টেকনিক এবং আছে, তো সেগুলো তোমরা ক্লাস করলে বুঝতে পারবে। আর তাও আমি তোমাদের কিছু কিছু সেকশন দেখিয়ে দিচ্ছি যতটা পসিবল হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি পুরোটা দেখো এখান থেকে সেকশন নিচ্ছি, একটু এ বা ভি বলতে পারো, এইভাবে সামনের দিক থেকে পেছন দিকে এ সেকশনে নিতে পারো। তো তারপর আমরা ব্যাককমিং করব যাতে একটা হাইট মিলে যায় আমাদের, এবং রুট ব্যাককমিং করতে হবে ভালো মতো, যাতে সুন্দরভাবে আমাদের হেয়ারটা একদম পাফটা যেন বসে না যায় এবং সুন্দরভাবে যেন হেয়ারটা গোল হয়ে রাউন্ড লাগে দেখতে। তো এইভাবে আঁচড়েও নিচ্ছি। আর ক্লিন করতে হবে প্রত্যেকটা, আমরা যখন ব্যাককমিং করব তারপর যখন স্প্রে দিয়ে হেয়ারটাকে বসাবো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যাককমিং করে হেয়ারটাকে পুরোটা ক্লিন করতে হবে। এতে কি হবে, আমাদের পরবর্তীকালে যখন আমরা আবার সেকশন নিয়ে ব্যাককমিং করব তখন কিন্তু জিনিসটা ক্লিন লাগবে। তোমরা যদি একবারে করো তাহলে কিন্তু ব্যাপারটা একদম লন্ডভন্ড লাগবে, ভালো লাগবে না। তো এইগুলো কিছু কিছু টেকনিকগুলো তোমরা ফলো করবে। আর আমার স্টুডেন্টের প্রচুর বড় হেয়ার, ওর প্রচুর যত্ন করে সুন্দর একদম, তো সেই জন্য বেশি ব্যাককমিং পেছনটা করলাম না, যেটা খোপা করলাম। তো এইভাবে আমার পুরো ব্যাককমিং হয়ে গেলে পাফের, তো আমি সেকশন তোমার শাইন স্প্রে আর হার্ড স্প্রে দিয়ে কিন্তু হেয়ারটাকে ভালো মতো কম করে নিয়ে, এখানে আমি কোনো পুলিং করছি না, জাস্ট কিভাবে আমি হাতের কায়দাগুলো করছি তোমরা সেগুলো একটু ফলো করবে। তো আমি ভালো মতো আঁচড়ে নিয়ে কিন্তু একদম পিন আপ করে দিচ্ছি। আর এখানে পিন করবে না, এখানে তোমরা চাইলে যেভাবে লুপ আমি দেখিয়েছিলাম ওই লুপটা করে তারপরে কিন্তু করবে। আমি এখানে সেটাই করেছি, একটা লুপের সাহায্যে আমি হেয়ারটাকে বেঁধেছি। তাতে কি হবে, আমাদের হেয়ারটা কোথাও উঁচু কোথাও নিচু টান লাগবে না, এতে ক্লিনভাবে একদম স্মুথলি বসে যাবে হেয়ারটা, পাফটা যেমন আঁচড়াবো তেমনই থেকে যাবে।
তো তোমরা দেখতে থাকো। আর এই ধরনের হেয়ারস্টাইল কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার পেজটা অবশ্যই ফলো করে দাও, ফেসবুক পেজ এবং ইউটিউব আমার চ্যানেলটা। তো তোমরা এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু ফলো করতেই হবে। আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই বলবে। দেখো আমি এখানে লুপের সাহায্যে কীভাবে আমি পিন আপটা করছি। এক সাইডে পিন মারার পর আবার ওই সাইডে ভালো করে ধরে তারপরে এই সাইডেও আমি কিন্তু পিন মেরে দিলাম। তো এই রকম লুকটা আসছে সুন্দরভাবে। এরপর আমি সামনে এটা একদম হার্ড স্প্রে এবং সাইন স্প্রে দিয়ে আমি পুরোটা ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি। এতে কী হবে, আমাদের চুলটা স্মুথ লাগবে আর আঁচড়ানো এবং পুলিং করাটা আমাদের পক্ষে খুব সহজ হয়ে যায়। তো এটা ওয়্যাক্সেরও কাজ করে এই প্রসেসটা, হার্ড স্প্রে দেওয়ার পর শাইন স্প্রে। তো তোমরা দেখো আমার স্টুডেন্টের সামনে ছোটো ছোটো একটু হেয়ার ছিল, তো কোনো ব্যাপার নেই, সেটা ম্যানেজ করে নিতে হবে। এরপর আমি পুলিং করছি। দেখো দুটো আঙুলের সাহায্যে হালকা করে বাঁ হাত দিয়ে একটু টাইট করে ধরে, কিন্তু লুজ থাকবে, এবং হালকা করে ধরে আমাদের উপরের দিকে টানতে হবে। তো এইভাবে আমি পুরো চুলটা করে নিচ্ছি এবং এটাকে যত্ন করে ক্লিন করে করে কিন্তু ইউপিনের সাহায্যেও কিন্তু ধরতে মানে হোল্ড করতে হবে। এতে কী হবে, আমাদের হেয়ারটা সেকশন যেটা আমরা করছি পুলিং, সেটা কিন্তু সুন্দরভাবে একদম হোল্ড হয়ে থাকবে। এরপর আমি এখানে একদমই ইউপিন একটু দিয়ে একটু হোল্ড করার জন্য আমি কিছুক্ষণ রাখবো, কারণ আমি এখানে সেকশনটা ভালো মতো ক্লিন করব, যাতে আমার হেয়ারটা একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন লাগে। তো সেই মতো আমি করে নিচ্ছি। এখানে হার্ড স্প্রে ইউজ করেছি টফটের 5 নম্বর হার্ড স্প্রে, এবং সাইন স্প্রে ওসিসের শাইন স্প্রেটা ইউজ করেছি, খুবই ভালো এই দুটো। তো আমি কাজ করতে করতে দেখো আমার ছেলেও চলে এসেছে ক্লাসে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ বলছিলাম ওকে কিছু, তারপরে ও চলে গিয়েছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পাবে, একটু মজা করবে ও তোমাদের সঙ্গেও ক্যামেরায় তাকিয়ে তাকিয়ে। তো আমি দেখো দেখো তো আমি এইভাবে হেয়ারস্টাইলটা করে নিই, আর তোমরাও দেখতে থাকো। তো এইখানে দেখো ইউপিনগুলো কিন্তু বসানোরও টেকনিক আছে। একটু আপ ডাউন মানে একটু ট্যারচা করে ইউপিনগুলো সেট করলে একদম সেকশনগুলো কিন্তু সুন্দরভাবে স্টে করে। এরপর আমি কিন্তু বপিন মেরে নিচ্ছি। বপিনটা ক্রিসেন্ট ক্রস করে মারতে হবে, তাহলে কি হবে, আমাদের যে হেয়ারটা আমরা নিয়েছি সেকশন যেগুলো পুল করছি সেগুলো কিন্তু একদম লক হয়ে গেল, আর কোনো প্রবলেমই হবে না। এরপরে আমি পরের হেয়ারটাও সেমভাবে সেকশনিং নিয়ে আমি একদম হার্ড স্প্রে এবং সাইন স্প্রে দিয়ে স্প্রে করার পর হেয়ারটা একদম আঁচড়ে নিচ্ছি। সেমভাবে আমি এই হেয়ারটাতেও ব্যাক কমিং করে নিচ্ছি, এবং সামনের হেয়ারটা একদমই কিন্তু তোমরা ব্যাক কমিং করবে না। আমার স্টুডেন্টের হেয়ারটা অনেকটাই ছিল ফ্রন্টে, তাই জন্য আমার ফ্রন্টে অত ব্যাক কমিং করার দরকার হয়নি, অতটা ফোলানোর দরকার হয়নি। কিন্তু তোমাদের কাছে যেমন যদি ক্লায়েন্ট থাকে যাদের সামনের হেয়ারগুলো একটু কম, তাহলে তোমরা মানে ট্যারচা করে সেকশন নেবে, সেটাও আমি তোমাদের কোনো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো ওইভাবে সেকশন নিয়ে তারপরে কিন্তু ব্যাক কমিং করে তারপরে কিন্তু চুল ফুলিয়ে এবং সামনের দিকটা এমনভাবে ক্লিন করে আঁচড়াতে হবে যাতে তোমাদের সেকশন মানে পুলিং করার জন্য হেয়ারটা সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে কিন্তু সেকশন করার সময়ও কিন্তু নিট অ্যান্ড ক্লিন হবে। আর যদি জোট পাকানো থাকে মানে ব্যাককমিং করার পর তো জোট পাকিয়ে যায়, তো সেরম থাকলে কিন্তু তখন আর ব্যাককমিং মানে হবে না, পুলিংটা হবে না। তো সেই মতো আমি ব্যাককমিং করে পুলিং করে ইউপিনের সাহায্যে কিন্তু আবার শেড করে দিচ্ছি। দেখো কতটা হেয়ার স্মুথ এবং নিট অ্যান্ড ক্লিন লাগছে দেখতে। আর তারপর আমি এখানে বব পিন আবার শেড করে দিচ্ছি এবং দুপাশে হেয়ার রেখেছি। এতে কি হবে, আমি দুপাশে হেয়ারটা কার্ল করে দেবো। এবং আমি তোমাদের ফার্স্টেই বললাম, এটা যদি কোনো ক্লায়েন্ট হতো তাহলে আমি অবশ্যই হেয়ারগুলো ব্যাককমিং করতাম, যেহেতু ওর হেয়ার এইভাবে খুলে যাওয়ার অনেকটাই চান্স থাকে। তো তোমরা যখন রিয়েল ব্রাইডে করবে এইভাবে করবে না, ব্যাককমিং করে একদম নেটের মধ্যে ঢুকিয়ে সিকিওর করে দেবে হার্ড স্প্রে দিয়ে। আমি যেহেতু ওর পুরো চুলটা ব্যাককমিং করব না, সেই জন্য আমি রোল করে পেঁচিয়ে বব পিন মেরে ইউপিন মেরে সিকিওর করে দিলাম। এবং আমি এখানে ইউপিনের সাহায্যে একটা ফলস রোজ বান নিয়ে নিয়েছি, যেটা তোমাদের আমি ফার্স্টে বলেছিলাম। তো ফলস রোজ বানটা কিন্তু সুন্দরভাবে হেয়ারে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পেলে পেছনটা কতটা একটা ইউনিক এবং সুন্দর লাগছে। এটা তোমরা রিয়েল ফ্লাওয়ার দিয়েও করতে পারো, খুবই সুন্দর লুক আসে। আশা করি আমি ফেসবুক পেজে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আগে তোমরা দেখেছো। যাই হোক, আমার কার্ল হয়ে গেল। কার্ল হওয়ার পর ফাইনাল লুকটা তোমরা দেখে জানিও কেমন হয়।